হ্যালো বন্ধুরা, যদি আপনার অথবা আপনার ফ্যামিলির আধার কার্ড 10 বছরের পুরনো হয়ে থাকে এবং আপনি আপনার ঠিক সময় মতো এই কাজটি না করেন, আপনার আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে। আপনার আধার কার্ড অ্যাক্টিভ রাখবেন কিভাবে, কি কি ডকুমেন্টস লাগবে, এবং এই আধার কার্ড আপনি যদি আপলোড না করেন ডকুমেন্টস বা আপডেট না করেন, আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাই নিষ্ক্রিয় হওয়ার আগে এই কাজটি অবশ্যই করুন। আপনি বাড়িতে বসে বসে মোবাইল থেকেই আপনার এই কাজটি করে নিতে পারবেন নিজেই। এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না। আপনি যদি আপনার আধার কার্ডের ডেটাবেস আপডেট না রাখেন, আপনার আধার কার্ড কোনো জায়গায় কাজ হবে না। তাই আর দেরি না করে এই কাজটি তাড়াতাড়ি করে নিন। আপনার জন্য থাকছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেব কিভাবে আপনার ডকুমেন্টসটি আপলোড করে আপনার আধার কার্ডটিকে আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন ডেটাবেস। বন্ধুরা, এই লাস্ট ডেট 14ই মার্চ 2024। এই সময়ের মধ্যে আপনি যদি আপনার ডকুমেন্টস আপলোড করেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতেই আপনি এই কাজটি করে নিতে পারবেন। 14ই মার্চ 2024 লাস্ট ডেট, ফ্রি অফ কস্ট। এই কাজটি করতে গেলে ডকুমেন্টস কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কোন সাইটে আপলোড করতে হবে, কিভাবে করবেন, পুরো তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো আমি। তার জন্য আপনাকে UIDAI অথবা maadhar.uidai.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে মাই আধারের অপশানটায় আসার পরে আপনি ডকুমেন্টস আপডেট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অটোমেটিক আপনাকে আধারের লগ ইন পেজ আপনার সামনে চলে আসবে এবং এখানে নিচে দেখুন যে ডকুমেন্টস আপডেট বলে সেই সার্ভিসও ফ্রি অফ কস্ট 14/3/2024। লগ ইন অপশানের ওপর ক্লিক করতে হবে, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের ছাপ দেখতে পাচ্ছেন, তার নিচে একটা লগ ইন অপশান দেখতে পাচ্ছেন। সেই লগ ইন অপশানের ওপর আপনাকে প্রথমেই ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আপনার ডকুমেন্টস আপলোড করার আগে আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্টার না হয়ে থাকে, অবশ্যই আপনার নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপনার মোবাইল নম্বরটি নথিভুক্ত করান, অথবা আপনার নিকটতম CSC সেন্টার, যেগুলো এখনও পর্যন্ত UCL রানিং আছে, সেই সব সেন্টারে আপনি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করিয়ে এই স্টার্টিং পদ্ধতি আপনি কমপ্লিট করতে পারবেন। চলুন আমি আমার আধার নাম্বার এবং এই ক্যাপচার দিয়ে আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি এই প্রসেস সাকসেস করবেন। এখানে লেখা আসছে OTP সাকসেসফুল। আপনার মোবাইলে একটা OTP যাবে, সেই OTP দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আমি আমার আধারের পেজ লগ ইন করে নিয়েছি। এবার আপনি সামনে দেখতে পাচ্ছেন, আপনি এখানে PVC কার্ডের অর্ডার দিতে পারবেন। যেমন আমার প্লাস্টিক কার্ড হয়, সেই কার্ডের অর্ডার দিতে পারবেন, ডাউনলোড আধার করতে পারবেন, অ্যাড্রেস আপডেট করতে পারবেন, এবং এখানে আপনি ডেমোগ্রাফি লক করতে চাইলে আপনার ডেমোগ্রাফিক যে ফিঙ্গারপ্রিন্ট লক আপনি টেম্পোরারি করতে চাইছেন এবং আনলক এখান থেকে আপনি করে নিতে পারবেন। টোটাল কাজ এখান থেকে আপনি করতে পারবেন। আপনাকে শুধু একটা কাজ এখন আপাতত করা যেটা দরকার হচ্ছে ডকুমেন্টস আপলোড। না হলে আপনার আধার কার্ডটি পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারে, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আপনার বাড়িতে UIDAI এর কাছে থেকে লেটার আসতে পারে যে আপনার আধার কার্ড অ্যাক্টিভ নেই। তো আপনি এই কাজটি অবশ্যই করে নিন। ডকুমেন্টস আপলোডের ওপর অপশানের ওপর ক্লিক করে আপনার ডকুমেন্টসগুলো, যেমন দুটো ডকুমেন্টস লাগবে, একটা হচ্ছে POI এবং POA, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং সঙ্গে এখানে আপনাকে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024 পর্যন্ত আপনি ফ্রি অফ কস্টে আপনি আপনার এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে নিচে দেওয়া আছেন লুকিং আপডেট ডেমোগ্রাফি ডিটেলস, নেম, GOB, জেন্ডার, অ্যাড্রেস, নিয়ারেস্ট আধার সেন্টার। যদি আপনি কোডে না থাকেন তাহলে করতে হবে। আর নেক্সট অপশানে আবার ক্লিক করতে হবে। আপনার নাম টোটাল এখানে দেখিয়ে দেওয়া হবে যে আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস কী আছে, টোটাল এখানে দেখতে পাবেন। আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন, ঠিক এই জায়গাটা আপনাকে টিক দিতে হবে, কারণ এখানে আপনার লেখা আছে আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। মানে আপনি যে ডিটেলসগুলো এখনই দেখলেন সেগুলো সম্পূর্ণ সঠিক আছে এবং ভেরিফাই করেছেন আপনি। এবং তারপরে আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে আপনি আবার ক্লিক করবেন। করার পরে এই দেখুন ওপরে ডকুমেন্টস ভেরিফাই হলো এবং আপলোড ডকুমেন্টসের কাছে এলো। তারপর নেক্সট আসবে সাবমিট এবং পেমেন্ট অপশান আসবে, কারণ আপনার এখন ফ্রি অফ কস্ট আছে, এক্ষেত্রে পেমেন্ট লাগবে না। এবং PDF ফাইল যেটা আপনি ডকুমেন্টস সাবমিট করবেন সেটা আপনি মোবাইলে ভালো করে ছবি তুলে কাজটা করে নিতে পারবেন। কারণ ডকুমেন্ট সাইজ শুড বি 2 MB।
আপনি ডকুমেন্টস যেটা তৈরি করবেন সেটা চেক করে নেবেন 2 MB যেন মধ্যে থাকে এবং জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে নেবেন। এখানে আপনি দেখুন পিওআই মানে এখানে প্রুফ অফ আইডেন্টিটি, যেমন ভোটার কার্ড হতে পারে, ভোটার কার্ড দিয়েও আপনি এখানে ভোটার কার্ড, স্কুল আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড যে কোনো ডকুমেন্টস আপনি এখানে থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে এখানে ভোটার কার্ডই, VOTER ভোটার কার্ড ওকে সিলেক্ট করে নেবেন এবং ডকুমেন্টস অ্যাডভাইসারি ওকে করে দেবেন। করার পরে নিচে আসবেন, এখানে ডকুমেন্টস আপলোডের জায়গা আছে, এখানে এসে আপনার ডকুমেন্টসটা কন্টিনিউ আপলোড বলে এখানে আপলোড করে দেবেন। ওকে, আবার নেক্সট আসবেন POA প্রুফ অফ অ্যাড্রেস। এখানে একটা অ্যাড্রেস প্রুফ লাগবে। অ্যাড্রেস প্রুফের আপনি অনেক ডকুমেন্টস দিতে পারেন, সেখানে ম্যারেজ সার্টিফিকেটও এখানে দেওয়া আছে, ওল্ড POI ডকুমেন্টস সেখানেও হতে পারে, কিষাণ ফটোগ্রাফ, পাসবুক, ইলেকট্রিসিটি বিল, আশা করি সবার কাছে ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল এগুলো থেকেই থাকে, তো এগুলো দিয়ে আপনি করতে পারবেন। রেশন কার্ড, এটাও আপনি অ্যাড্রেস প্রুফের কাজ করতে পারবেন। অর্থাৎ প্রপার্টি ট্যাক্স 1 বছরের যদি পুরনো না হয়ে থাকে সেটাও আপনি আপলোড করতে পারবেন। আমার এখানে যেহেতু ভোটার কার্ডও আপনি দিতে পারেন, ভোটার কার্ডের ব্যাক সাইডেও আপনার অ্যাড্রেস থাকে, ভোটার কার্ডও এখানে করতে পারবেন। এখানে প্যান কার্ড শুধুমাত্র হবে না, এবং সেম ক্ষেত্রে ডকুমেন্টসটা আপলোড করে এখানে টিক দেবেন এবং নেক্সট প্রসেসে গিয়ে আপনার ডকুমেন্টসটা সাবমিট করবেন। ডকুমেন্টস সাবমিট করার পরে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে, ওটা ডাউনলোড করে আপনি আপনার কাছে অথবা ছবি তুলে আপনি রাখতে পারেন। এটা রেখে দেবেন এবং কিছুদিন পর 2 থেকে 4 দিন পর আপনি এই ডকুমেন্টসটা একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, অথবা আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনার স্ট্যাটাস আপনি চেক করতে পারেন। কারণ আমি আপনার ডকুমেন্টস যেটা আপলোড করেছি অনলাইনে সেটা দেখুন, এখানে ডকুমেন্টস আপডেট এশিয়ান স্টাফ কমপ্লিটেড দেখাচ্ছে। এই দেখুন ডকুমেন্টস আপলোড আমি অলরেডি করেছি, এই নাম্বারটা আপনাকে কপি করে রাখতে হবে অথবা সেভ করে রাখতে হবে এটা চেক করার জন্য, অথবা আপনার ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি এটা থেকে যাবে, কোনো রকমের হারানোর কোনো চান্স থাকে না। আপনি 7/4/2023 আপলোড করে দিয়েছি আপনার ডকুমেন্টস এবং এখানে কমপ্লিট দেখাচ্ছে। যদি কারো রিজেক্ট দেখায় আবার তাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ওকে, এখনও যদি কেউ না আপনার ডকুমেন্টস আপলোড করে থাকেন অবশ্যই কাজটি করে ফেলুন, খুব তাড়াতাড়ি ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটা যদি দেখে আপনার একটু হেল্প হয়ে থাকে তবে ভিডিওটাকে একটু লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময়ে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।